একটি ইলেকট্রনের সঠিক অবস্থান জানতে হলে তোমাকে কক্ষপথ, উপকক্ষপথ, অরবিটাল এবং স্পিন এই চারটি বিষয় সম্পর্কে জানতে হবে। এগুলোকেই কিন্তু বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এই শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দারুণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, তা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্র গুণগত রসায়ন কোয়ান্টাম সংখ্যা। পরমাণুর গঠন সম্পর্কে অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সম্পর্কে জানতে হলে কোয়ান্টাম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, এটা জানা অত্যন্ত জরুরি। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। শুরুতে আমরা কোয়ান্টাম সংখ্যা কি সেটা জানবো, এবং এটা জানবো একটি গল্পের মাধ্যমে। মনে করো একটি দেশে তোমার বন্ধু যদি সঠিক লোকেশন তুমি খুঁজে বের করতে চাও, তাহলে তোমাকে কি কি তথ্য সম্পর্কে জানতে হবে। প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে দেশের মধ্যে কোন জেলাতে তোমার বন্ধু বাস করে। সেই জেলাতে গিয়ে দেখবে অনেকগুলো থানা রয়েছে, সেই থানার মধ্যে তোমার বন্ধু কিন্তু একটি থানাতে বাস করে। সেই থানাতে গিয়ে দেখবে অনেকগুলো ইউনিয়ন রয়েছে, তোমার বন্ধু কিন্তু একটি ইউনিয়নে বাস করে। ইউনিয়নে গিয়ে দেখবে যে অনেকগুলো গ্রাম রয়েছে, তোমার বন্ধু কিন্তু একটা নির্দিষ্ট গ্রামে বাস করে। অর্থাৎ তুমি যদি দেশের মধ্যে তোমার বন্ধুর সঠিক লোকেশন, সঠিক অবস্থান খুঁজতে চাও, তাহলে তোমাকে কিন্তু মোট চারটি বিষয় সম্পর্কে জানতে হবে: কোন জেলায় বাস করে, কোন থানায় বাস করে, কোন ইউনিয়নে বাস করে এবং কোন গ্রামে বাস করে। তদ্রূপভাবে পরমাণুতেও ইলেকট্রনগুলোর কিন্তু একটা সঠিক লোকেশন রয়েছে। তাই পরমাণুতে একটি ইলেকট্রনের সঠিক ঠিকানা, সঠিক অবস্থান সম্পর্কে যদি তুমি জানতে চাও, তাহলেও তোমাকে কিন্তু কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন প্রথমে জানতে হবে নির্দিষ্ট ইলেকট্রন পরমাণুর কোন কক্ষপথে রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ, এরকম কোন কক্ষপথে রয়েছে তা তোমাকে জানতে হবে। এবার কক্ষপথে গিয়ে দেখবে সেখানে অনেকগুলো উপকক্ষপথ রয়েছে। যেমন প্রথম কক্ষপথে একটি উপকক্ষপথ এস, দ্বিতীয় কক্ষপথে দুইটি উপকক্ষপথ এস এবং পি, তৃতীয় কক্ষপথে তিনটি উপকক্ষপথ এস, পি, ডি এবং চতুর্থ কক্ষপথে চারটি উপকক্ষপথ এস, পি, ডি, এফ। অর্থাৎ তোমার নির্ধারিত ইলেকট্রন কিন্তু যে কোনো একটি উপকক্ষপথে থাকবে। এখন সেই উপকক্ষপথে দিয়ে দেখবে কতগুলো অরবিটাল রয়েছে। যেমন পি উপকক্ষপথে থাকে তিনটি, ডি উপকক্ষপথে থাকে পাঁচটি, এফ উপকক্ষপথে থাকে সাতটি অরবিটাল। তোমার নির্ধারিত ইলেকট্রন কিন্তু, নির্দিষ্ট ইলেকট্রন কিন্তু একটি অরবিটালে থাকবে। এখন সেই অরবিটালে গিয়ে দেখবে যে সেখানে দুটো ইলেকট্রন রয়েছে, একটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এখন এই ঘূর্ণন জানার জন্য তোমাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। অর্থাৎ একটি ইলেকট্রনের সঠিক অবস্থান জানতে হলে তোমাকে কক্ষপথ, উপকক্ষপথ, অরবিটাল এবং স্পিন এই চারটি বিষয় সম্পর্কে জানতে হবে। এইগুলোকেই কিন্তু বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটি ইলেকট্রনের সঠিক অবস্থান জানার জন্য কতগুলো বিষয় জানা দরকার, চারটি বিষয় জানা দরকার। এখন আমরা এই কোয়ান্টাম সংখ্যাকে সংজ্ঞায়িত করব। কিভাবে সংজ্ঞায়িত করব? ঠিক এইভাবে। পরমাণুতে যে কোনো সুনির্দিষ্ট ইলেকট্রন কোন শক্তি স্তরে অবস্থান করছে, শক্তি স্তর বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, শক্তি স্তর ত্রিমাত্রিক বিন্যাস, এক্স ওয়াই যে অক্ষ কোন দিক বরাবর আছে, এবং ইলেকট্রন নিজের অক্ষে চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এই সব যে সংখ্যা বাড়াটির সাহায্যে প্রকাশ করা হবে তাকে কিন্তু বলা হবে কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ দেখো, একটি ইলেকট্রন অবস্থান প্রকাশের জন্য কিন্তু চারটি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে। সেগুলো কি? প্রথমে তোমাকে শক্তি স্তরের অবস্থা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ আমরা কক্ষপথের কথা বলছি, সেটা কি? সেটা হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন সেই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর বৃত্তাকার না উপবৃত্তাকার সেটা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এটাকে আমরা কি বলতেছি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এরপরে যেটা আছে যে শক্তি স্তরের ত্রিমাত্রিক দিক বিন্যাস, এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর আছে নাকি জেড অক্ষ বরাবর আছে, এটা যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করে তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবং এরপরে যেটা আছে যে এই অরবিটালে থেকে ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে ঘুরছে, সেটা যে সময় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হবে তা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এখানে তুমি যে পরমাণুতে ইলেকট্রন অবস্থান জানার জন্য যতগুলো কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে সেই সংখ্যা কয়টি? চারটি। এবং সেই চারটি কোয়ান্টাম সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি। কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমরা যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ সকলকে।